হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাফুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি 10 মিনিটে কীভাবে রামেন তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে আমি কোরিয়ান রামেনটা তৈরি করলাম তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা কোরিয়ান ডুডল রামেন এই রামেনটা নিয়ে পানি গরম দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম এবং সাথে সাথে একটা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো তৈরি করে নেব। তার জন্য টমেটো, ধনিয়া পাতা, ভেতরে যেই মশলাগুলো থাকে সয়া সস, টমেটো সস, ঝাল, রসুন আর একটু মাংস দেবো। সেই মাংসটা ভেজে নেব। তারপরে রসুন আর তেল গরম নিয়ে ভালো করে গুলাতে হবে। তার ভেতরে সামান্য পরিমাণে সয়া সস 2 টেবিল চামচ দিতে হবে এবং রসুন এবং গোশের সাথে যে তেলটা ছিল সেই তেলটাও এর সাথে অ্যাড করতে হবে এবং সয়া সস দিতে হবে পরিমাণ মতন। সয়া সস পরে একটু বাড়িয়ে দিতে হবে। চিলি ফ্লেক্সও এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে পরে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবা। এখন সব মশলাগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং কড়াই থেকে এখন রসুন ও গোশের তেলটা এবং রসুন ও গোশটা দিয়ে দেবো ভালো করে। এখন এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। এখন এক একে সব মশলা দিতে হবে। এখানে আমরা এখন রামেনের মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কোথাও লেগে না থাকে। এই বিষয়টা আমাদের ভালোভাবে দেখতে হবে। এখন আমি যেহেতু 2টা রামেন নিয়েছি তাই 2টা নুডলসের মশলা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এখন আমি ভালোভাবে মিক্সিং করে নিব। এই মিক্সিং করার পর কালারটা এমন এসেছে, দেখো কি লোভনীয় লাগছে কালারটা। এখন আমি রামেনটা এর ভিতরে দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। সাথে সাথে আমি ডিমটাও কেটে নেব 2 খণ্ড করে। এখন ভালো করে রামেনটা মিক্সিং করে পানি দিয়ে এখন গুলাই নেব। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এই তো আমার রামেনের প্রায় ফাইনাল লুক চলে এসেছে। এখন আমি পরিবেশনের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া কুচি। দেখো আমি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এই ধনিয়া কুচি দেওয়ার পরে আমি এর উপরে একটু চিলি ফ্লেক্স দেবো যাতে খেতে একটু বেশি মজা লাগে। আমি একটু ঝাল পছন্দ করি, এজন্য আমি এইটা দিয়েছি। তোমরা অনেকে স্কিপ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।